উন্নত গ্রামীণ জীবনযাত্রা ভূমিকম্প এলাকা। আমার নাম নাদিয়া নাদিয়া নাদিয়া। আমার গ্রুপের সদস্যরা মাদিমানা দলের নাম বিজ্ঞানীদের ঘূর্ণিঝড় এলাকা। তখন এখান থেকে একটা পানি ফেলাই দিচ্ছি। প্রথম প্রজেক্টটি হলো ঘূর্ণিঝড় এলাকা। বৃষ্টি বজ্র ও ঘূর্ণি হাওয়ায় সমুদ্রের তল নিম্নচাপ সমুদ্রের বেঁধে চাপ সৃষ্টি হয়। নিরক্ষ অঞ্চল থেকে ক্রমশ মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় যে তাপ সৃষ্টি হয় তা ঘূর্ণি আকারের বাতাসে ঘিরে আসে, তখন সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলে থাকি। এখানে আমরা একটি ডিভাইসের মাধ্যমে ঘূর্ণিঝড় থেকে উপস্থাপন করছি। যখন আমরা সাধারণ বাতাস থাকবে তখন এই ঘূর্ণিঝড় একটা বাজবেও না নড়বেও না। তো যখন আমরা উচ্চ বাতাস প্রবাহিত করবো তখন এটা ঘূর্ণিঝড় আমরা বাজবে। ঘূর্ণিঝড় আমাদের দ্বিতীয় প্রযুক্তি হলো ভূমিকম্প এলাকা। আমরা জানি যখন কোনো অঞ্চলের মাঝের থেকে প্রসারণ বা সংকুচিত হয় তখন পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ থেকে মাটির উপর একটা চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হওয়ার ফলে সেখানে একটা কম্পন সৃষ্টি হয়। আমরা জানি যখন কোনো মাটির উপর মাটি প্রসারিত বা আগ্নেয়গিরি থেকে আগ্নেয়গিরির মুখ থেকে বাতাস বের হয়, তখন মাটিতে মাটি সংকুচিত বা প্রসারিত হয়। মাটি সংকুচিত বা প্রসারিত হওয়ার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ থেকে একটি মাটিতে চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি হওয়ার ফলে সেখানে মাটিতে কম্পন সৃষ্টি হবে। কম্পন সৃষ্টিকে আমরা এই অ্যালার্মের মাধ্যমে যখন মাটি আমরা জানি বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। সেখানে ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষতিগ্রস্ত করে। যেহেতু জনগণের সুরক্ষা এবং সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে আমরা এই অ্যালার্মটি আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। তৃতীয় প্রযুক্তি হলো একটা উন্নত গ্রাম। এখানে আমরা একটা রাস্তার পাশে একটি ডাস্টবিন রেখেছি। এই ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনা, কিছু পলিথিন, কাঁচ এগুলো দ্রব্য রেখেছি। দ্রব্যগুলো আমরা আলাদা একটা কন্টেনারে প্রতিটি দ্রব্যে সংরক্ষণ করার পরে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন উচ্চ চাপ এবং তাপমাত্রা দেওয়ার ফলে এখান থেকে মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এখানে পুরানোর ফলে উচ্চ তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। এখান থেকে আমরা একটা সলিড কার্বন ডাইঅক্সাইড আমরা আলাদা কন্টেনারে রাখবো। আলাদা কন্টেনার রাখার পরে সলিড কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস দুইটা বিক্রিয়া করে এবং উচ্চ তাপমাত্রায় এবং চাপে পুরানোর ফলে অ্যামোনিয়া কার্বামাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়া কার্বামাইড মধ্যে ভিটামিন রাস্তার পিচ তৈরি ব্যবহৃত হয়। ভিটামিনের সাথে যখন অ্যামোনিয়া কার্বামাইডকে পুরানো হবে উচ্চ তাপমাত্রায় তখন এখানে স্পেশাল ক্রাস্ট রাবার নামে একটি রাস্তার পিচ স্পেশাল ক্রাস্ট রাবার উৎপন্ন হবে। এটি একটি সাধারণ যে রাস্তার পিচ আছে তার থেকে অধিক উন্নত মানের। আমরা এখানে গ্রামের মধ্যে একটা আইসোলেশনের একটা ব্যবস্থা রেখেছি। যখন কোনো মহামারী আকার ধারণ করে এমন কোনো জীবাণুর কোনো রোগী থাকলে তাকে আমরা আলাদাভাবে নিয়ে এখানে রাখতে পারি এবং সেই সংক্রমণটা যাতে পুরো গ্রামের মধ্যে না ছড়াতে পারে। এখন তুমি মানে পোলট্রি ফার্ম দিয়ে এখানে আমরা হাঁস মুরগি চাষ করার জন্য একটা পোলট্রি ফার্ম রেখেছি। এই পোলট্রি ফার্মের মধ্যে হাঁস মুরগির বর্জ্য পদার্থ বালি কটুকি থেকে আমরা একটি মিক্সার বক্সে রাখার পরে এখানে উচ্চ চাপ এবং তাপমাত্রা দেওয়ার ফলে এখানে বায়ু উৎপন্ন হয়। চাপ মানে কত চাপ? উচ্চ চাপ 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে সেই চাপের যে প্রোটেকশনটা আমার দরকার মানে সেই চাপটা সহ্য করার মতো এটা ক্যাপাসিটি আছে থাকলে তাহলে সেই ক্যাপাসিটি সহ্য করতে আমার কী পরিমাণ ব্যয় হবে সেই ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করতে। মানে তোমার এই টোটাল প্রজেক্টে কত টাকা? এই যে এইখানে তুমি বলছিলে যে ওই যে ভূমিকম্প অ্যালার্ট অ্যালার্টটা আমি কোথায় ব্যবহার করি?
এখানে দুইটা ফ্যাক্টর কোথায় ব্যবহার করবে? দিব এখানে তো মাটি এখানে নিচে দুইটা আমরা- ফ্যাক্টর আছে আমরা একটি প্রকল্পের মধ্যে দুইটা দুইটা ফ্যাক্টর আছে স্বল্প করে এটির দিলাম। মধ্যে একটু আমি আগে ওর ভূমিকম্প সম্পর্কে যে ব্যাখ্যাটা দিই সেটা একটু করে দিই ক্লারিফিকেশন করে দিই। ভূমিকম্প তুমি বলছো যে মাটির সংকোচন প্রসারণ হচ্ছে। মাটির সংকোচন প্রসারণ হয় না। এখানে হচ্ছে পৃথিবীর কতগুলো টেকটনিক প্লেটের উপরে প্লেট যখন সংঘর্ষ হয় তখন সেটা ডিসপ্লেস হয়ে গেলে মাটিতে একটা তখন ভূমিতে একটা কম্পন সৃষ্টি হয়। ওই একটা কম্পন কম্পন তৈরি সৃষ্টি হয়। হয়। এই কম্পনটাই সেই কম্পনটাই ভূমিকম্প। এখানে মাটির সংকোচন প্রসারণ এটা গেল। আর দ্বিতীয় হচ্ছে যে ভূমিকম্প এলাকায় যে ভূমিকম্প হবে বা ভূমিকম্প হতে যাচ্ছে এই ধরনের অ্যালার্মিং এটা না। আর যদি মানে এটা অ্যালার্মিং ভূমিকম্প করে কতটুকু আগে করবে না না করবেই না। কারণ করার তো হচ্ছে যে কথা নাই না। কারণ হচ্ছে এটা যখন কম্পন হবে, মাটি যখন কম্পন হবে তখন এটা টাচ করবে, তখন তখন আমার এইটা দিয়ে তো আমার দেখার দরকার নেই। আমার বাড়ি কাঁপতে থাকবে, আমার ঘর কাঁপতে যখন থাকবে। বেশি আতঙ্কিত হওয়ার আগে তো আমরা অ্যালার্ট হয়ে যাবো, তখন আমরা শুরু করতে জানি যে ওখানে যেতে পারবো। যে ভূমিকম্প কয়েক ঘন্টা ব্যাপী হবে না, না, কয়েক কয়েক সেকেন্ড, মিনিট কয়েক ব্যাপী সেকেন্ড হবে, হবে। কয়েক সেকেন্ড। তো কয়েক সেকেন্ডের মধ্যেই মেসাকার হয়ে যাবে। তাহলে তোমার এই অ্যালার্ম আমার কি কাজে লাগবে? এই অ্যালার্ম যদি এমন হতো যে অ্যালার্মটা দিচ্ছে যে ভূমিকম্প ইজ কামিং, আর্থকুয়েক ইজ কামিং, তাহলে আমি অ্যালার্ট হতে পারি যে তখন আমি নিরাপদ আশ্রয়ে যাব, কিংবা আমার মূল্যবান জিনিসপত্র জানমালের ক্ষতি যাতে না হয়। কিন্তু ভূমিকম্প যখন হচ্ছে সেই সময় আমাকে অ্যালার্মিং করবে, তখন তো আমি নিজেই অ্যালার্ম যে আমার বাড়ি আমাকে অ্যালার্ম করবে যে কম্পন শুরু হয়ে যাবে, আর তারপরে ফ্লোর ধসে পড়তেছে, তারপরে ছাদ ধসে পড়তেছে, ইত্যাদি ইত্যাদি যত ধরনের মেসাকার আছে সব হয়ে যাবে। সুতরাং তোমার এই অ্যালার্মিং আমার তখন কী কাজে লাগবে? আমার কোনো আউটপুট এটা থেকে আমি পাচ্ছি না, এটা থেকে কোনো সুবিধা আমি তাছাড়া পাচ্ছি তুমি না। এটা দিলে উপরে ব্যবহার করো, তুমি ভূমিকম্প হওয়ার পরে ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা কিন্তু তোমার এলাম দিচ্ছে। না কয়েক স্যার, এটা সেকেন্ড। তো অল্প যেমন কম্পনটা শুরু হয় তার তো রিক্টার স্কেলে যখন 7 মাত্রার ভূমিকম্প আঘাত হানবে তখন তোমার চোখের পলকে সব কিছু সব ধসে পড়বে। তখন তোমার এই অ্যালার্মিং সিস্টেমও ধসে পড়বে, যে সব কিছু ধসে পড়লো। আমি বাড়ির বিল্ডিংয়ের ছাদে লাগাইলাম, আমার ছাদ ধসে পড়ছে মানে কি এটা অক্ষত আছে? এটাও তো ধসে পড়বে। এটা আমি যেখানেই রাখি না কেন, সেটা তো ভূমিকম্প যেখানে হচ্ছে সেই জায়গাতে, সেই মানে এরিয়াতেই আছে, এটা অক্ষত থাকবে কি করে? এটা আমাকে বলতে হবে। স্যার, এটা তো নিরাপত্তা বোঝাও ঘূর্ণিঝড়টাও আছে, ঘূর্ণিঝড়টা হালকা বাতাসে হবে না, যখন বেশি হ্যাঁ, চাপ হয়ে যাবে। ঘূর্ণিঝড়েরটা তোমার কিছু মানে এফেক্ট হতে পারে, তবে আমি ভূমিকম্পের ক্ষেত্রে এটার বিন্দু পরিমাণ কোনো মানে ওই আদি পাচ্ছি না, ওই আউটপুট পাচ্ছি না, সুবিধা পাচ্ছি না। আর তারপরে তুমি এখানে বলছো যে তুমি এটা পুরাবা, তাই তো? জি। পুরালে এখানে আজে ধোঁয়া তৈরি হবে, আমার পরিবেশ দূষণ হবে, পরিবেশ দূষণ হবে, আমার পরিবেশ দূষণ হবে, গ্রিন হাউস গ্যাস তৈরি হবে, ওই আমার তো খাজনার চেয়ে বাজনা বেশি হবে। আমি তো সেখানে তো আমরা কোনো অবস্থাতেই পরিবেশ দূষণ অক্সিজেনের করতে ব্যবস্থা দেব না। রাখা হয়েছে। গ্রামীণ ব্যবস্থায় এই সবগুলো তো কলকারখানা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ গ্রামীণ সুবিধা কিন্তু এগুলো থাকে না। আর এই কলকারখানা যদি এখানে আসে তাহলে কিন্তু এই গ্রামীণ এই যে পরিবেশটা আছে কিন্তু কিন্তু অবশ্যই এখানে যে ময়লা আবর্জনা করা আছে এগুলো পরিশোধনা করার জন্য গ্রামীণ পরিবেশের মধ্যে পোল্ট্রি ফার্মের যে দূষিত গন্ধ বের হয়, সেই গন্ধটা কিন্তু তুমি ধরে রাখতে পারবে না। এরকম সুযোগ সুবিধা এখানে নাই, ঠিক আছে? মিক্সার বক্সে রাখলে তো বাতাসটা বের হবার আমরা কোনো তুমি এটা মিক্সার বক্স স্যারকে বললো প্রেশার যে ক্রিয়েট করবে সেক্ষেত্রে তুমি দেখো 300 এটা সহ্য করার মতো কোনো প্রকার ইয়ে রাখছে কিনা, সুযোগ সুবিধা আছে কিনা। এটা কিন্তু অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। 300 চাপটাকে নিয়ন্ত্রণ করার মতো যে খরচটা হবে এটা অনেক ব্যয়বহুল। তুমি কি ধারণা করো ভাই হ্যাঁ। তুমি কি ধারণা করো তোমার এই প্রজেক্টটা করতে কত টাকা খরচ হবে?